আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে মসুরির ডাল। এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি কটা আম কাঁচা আম নিয়ে নিয়েছি, ছোটো ছোটো কচি আম। এই কচি আমের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি 4টে কচি আম নিয়েছি, আর এখানে মসুরির ডাল নিয়েছি। আমি আজকে টকের ডাল বানাবো কচি আম দিয়ে। আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কাঁচা আমগুলো কিন্তু খুব কচি আছে, সঙ্গে আরও দুটো ছোটো ছোটো আম কেটে নিয়েছি। এই কচি আমের ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। কচি আম দিয়ে মসুরির ডাল টক ডাল আমি বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। আমি টক ডাল করার জন্য আমি মসুরির ডালটা ভালো করে জলে ধুয়ে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেছে, আমি ডালগুলো এই গরম জলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এভাবে কড়াইতে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ফেনাগুলো আমি ফেলে দেব। এভাবে ফেনাগুলো ফেলে দিতে হবে। ডালটা আমি সেদ্ধ হওয়ার সময় দিচ্ছি। এভাবে ডালগুলো আমি সেদ্ধ করে নেব। দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে। মসুরির ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডাল একটু কাটা দিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে ডালটা আমি কাটা দিয়ে নিলাম। দেখুন ডালটা এরকম হয়ে গেছে। এবার কেটে রাখা কচি আমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। মসুরির ডাল দিয়ে কাঁচা আমের ডাল
এই সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের সময় কিন্তু এই ডাল দিয়ে ভাত, এক থালা ভাত খাওয়া যায়। পাতলা করব আমি ডালটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমটাকে একটু সেদ্ধ হতে সময় দেব। এবার আমি দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কচি আম তো খুব সময় লাগবে না। এবার আমি এই ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব, তারপরে ফোড়ন দেবো। কড়াইটা ধুয়ে বসিয়েছি, এর মধ্যে আমি ফোড়ন দেব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব। আঁচটাকে এবার একটু কমিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দেব। এবার আঁচটাকে আমি একদমই লো করে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি ডালটা রেখে দিয়েছি। এই ডালটাকে এবার এর মধ্যে ফোড়ন দেবো। প্রথমে আমি অল্প করে হাতা করে তুলে দেবো। এইভাবে আমি প্রথমে ডালটাকে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি হলুদ জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমার ফোটানো ছিল। আবারও একটু লবণ দেব। লবণের পরিমাণটা কম হয়েছে, আমি আবারও একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি, যাতে স্বাদটা খুব ভালো হবে। এই আম ডাল গরমের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে রান্না করে দেখুন। আমার রান্না দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এর মধ্যে দুটো এরকম পাকা সাইজের কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা এটা একটু মেখে ভাতে খেয়ে নিতে পারবেন। দেখুন টকের ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডালটা কিন্তু আমি একটু পাতলা পাতলা রাখলাম, যাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই গরমের সময় টকের ডাল কিন্তু অসাধারণ লাগে খেতে। এই কচি আমের ডাল রান্না আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমের ডাল রান্না করা হয়ে গেছে। দেখুন ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি।